আমাদের জীবনে চলার পথে আমরা যত দ্রুতই এগুই না কেন, যদি চলার পথটি ভুল হয় তাহলে পুরো ফলাফল শূন্য, কোনোই কাজে আসবে না। আচ্ছা ভাবুন তো, আপনি যখন গুগল ম্যাপ ব্যবহার করে কোনো একটি লোকেশনে যান এবং ভুল করে লোকেশনটার সামনে কিংবা পিছনে চলে আসেন, গুগল ম্যাপ কি আপনাকে কখনো বলে যে আপনি ভুল রাস্তায় চলে এসেছেন? না, কখনোই বলে না। কারণ এই মডেলগুলোকে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার এই এআই টুলগুলোকে সৃষ্টি করা হয়েছে এগ্রিয়েবল ভাবে, অর্থাৎ আপনি শুদ্ধ হন কিংবা ভুল হন সব সময় আপনি হাততালি পাবেন। সে কারণেই আমাদের পকেটে থাকা অথবা আমাদের কম্পিউটারে ইনস্টল করা কৃত্রিম বুদ্ধিমত্তার এআই মডেলগুলো যখন আমরা ব্যবহার করি, প্রতিটি কাজের জন্য একটি রিইভ্যালুয়েশন প্রসেস প্রয়োজন। আমরা যারা শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা অনেক সময় আমাদের থিসিস পেপার তৈরি করি, ডকুমেন্ট রেডি করি। আমরা যারা প্রফেশনাল রয়েছি, বিজনেস প্ল্যান, প্রপোজাল বা আমাদের কিছু রিসার্চ ওয়ার্কের জন্য যখন আমরা কিছু স্ট্যাটিস্টিক্স, ডেটা অ্যানালাইসিস তৈরি করি, প্রতিটি ক্ষেত্রেই আমাদের পুনর্মূল্যায়ন এবং রিচেকের প্রয়োজন হয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপারটি হলো, যেই এআই মডেল দিয়ে আপনি সেটি প্রস্তুত করেছেন, সে কিন্তু কখনোই তার নিজের ভুলটি ধরতে পারবে না। কারণ এই ক্ষেত্রে তার একটি কনফার্মেটিভ বায়াসনেস কাজ করে। সুতরাং আমরা যখন চ্যাট জিপিটি, জেমিনাই অথবা ক্লড ব্যবহার করে আমাদের কোনো ডকুমেন্ট, কোনো থিসিস পেপার, কোনো বিজনেস প্ল্যান, কোনো ফিনান্সিয়াল স্টেটমেন্ট অথবা আমাদের কাজের প্রয়োজনে যেটি প্রস্তুত করব, হতে পারে একটি ইমেল অথবা আপনার ক্লায়েন্টের জন্য একটি স্টার্ট আপ প্ল্যান, সেটিকে একটি নতুন চোখ দিয়ে যদি আমি রিইভ্যালুয়েশন না করি, তাহলে সম্ভাবনা থাকে যে এই ভুলটি আপনার ক্লায়েন্টের চোখে অথবা আপনার এক্সামিনারের কাছে অথবা আপনার যার কাছে এটি পাঠিয়েছেন তার চোখে যখন ভুলটি ধরা পড়বে, তখন আমাদের কিন্তু যথেষ্ট বিব্রত হতে হয়। সুতরাং এক্ষেত্রে আমরা নিশ্চিতভাবেই বলতে পারি যে এআই মডেলগুলো অথবা আপনার পছন্দের যেই ডকুমেন্টেশন টুল ব্যবহার করছেন, সে কিন্তু তার নিজের ইভ্যালুয়েশনে কখনোই সে ভুলগুলো ধরতে পারবে না। সেক্ষেত্রে রিইভ্যালুয়েশনের জন্য আমাদেরকে ভিন্ন একটি প্ল্যাটফর্ম অথবা ভিন্ন একটি এআই মডেল অথবা সেম এআই মডেলেরই একটি ভিন্ন 4টি বা একাধিক সাব এজেন্টের মাধ্যমে এটাকে চেক করাতে হয়। কারণ কৃত্রিম বুদ্ধিমত্তার মডেলগুলো যখন একটি ডকুমেন্ট তৈরি করে, ঠিক একই স্কিল এবং অ্যানালাইসিস দিয়ে সে তার নিজের ভুল ধরতে পারে না। সেক্ষেত্রে আমাদেরকে আমাদের ডকুমেন্টের বিপক্ষে তাকে দাঁড়া করাতে হবে এবং ভিন্ন কোনো এআই মডেল দিয়ে চেক করাতে হবে। এই বিষয়টি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করছি। ধরুন আপনি জেমিনাই দিয়ে আপনি একটি ডকুমেন্ট তৈরি করেছেন, সেটা আপনার একটি বিজনেস প্ল্যান। 2টি বা 3টি ট্যাব খোলা রেখে আমরা দেখব ক্লড অথবা চ্যাট জিপিটি দিয়ে আমরা সেই ডকুমেন্টটিকে অ্যাটাচমেন্ট করে তাদেরকে আমরা রিইভ্যালুয়েট করতে বলবো। অথবা যদি কেউ একটি কৃত্রিম বুদ্ধিমত্তা অথবা আপনি চ্যাটবট অথবা কোনো এআই মডেল ব্যবহার করেন, তাহলে ওই মডেলেরই একাধিক সাব এজেন্টের মাধ্যমে তার কাজটি চেক করাতে বলবো। সাব এজেন্ট যখন কাজটি চেক করবেন, তার কিন্তু পূর্বের হিস্ট্রি সম্পর্কে কোনো ধারণা থাকবে না এবং শূন্য কনটেক্সট থেকে সে শুরু করে। অথবা আমরা আরেকটি নতুন ট্যাব ওপেন করে কনটেক্সট ছাড়া আপনার কাজটি অ্যাটাচমেন্ট দিয়ে অথবা প্রম্পটের ভিতরে আমরা ইনভার্টেড কমার ভিতরে কোটেশন সাইনের মধ্যে দিয়ে আমরা তাকে প্রশ্ন করব রিইভ্যালুয়েটের জন্য। এখন প্রশ্নটা হচ্ছে যে আমরা কিভাবে সেই প্রশ্নটা করতে পারি। সবচেয়ে ইফেক্টিভ মেথড হচ্ছে আপনার কাজটি 4টি ডিফারেন্ট ভিউ পয়েন্ট দিয়ে চেক করানো। এক্ষেত্রে আমরা 4টি ডিফারেন্ট সাব এজেন্টের কথা বলতে পারি। সাব এজেন্ট হচ্ছে মূলত এজেন্টই, কিন্তু একটি সহকারী হিসাবে কাজ করে। উদাহরণস্বরূপ, আপনি যে ডকুমেন্টটি তৈরি করেছেন সেটি 4টি সাব এজেন্ট দিয়ে আমরা একটা ক্রস চেক করতে পারি। 4টি সাব এজেন্টের মধ্যে আপনি এভাবে ডিফাইন করতে পারেন। একজনকে আপনি কল্পনা করতে পারেন একজন স্কেপটিক প্রফেসর, আরেকজন হতে পারে আপনার কন্ট্রারিয়ান সিইও, তৃতীয়ত হতে পারে একজন হার্শ ক্রিটিক এবং চতুর্থত হতে পারে একজন সাপোর্টিভ এডিটর। 3জন কিংবা 4জন সহকারী যখন 4টি ব্যক্তিত্ব থেকে আপনার এই ডকুমেন্টটি রিভিউ দিবে, চান্স রয়েছে যে আপনার সমস্ত ভুলগুলো সে তুলে নিয়ে আসবে এবং আপনাকে সত্যি একটি ফিডব্যাক দেবে। সেক্ষেত্রে আমাদের ভুলটি আমাদের কাছেই ধরা পড়বে এবং সেগুলোকে আমরা সংশোধন করে আমরা যখন ফাইনাল ডেলিভার করব, আমাদের কাছে একটি ভালো রেজাল্ট আসবে। কিন্তু যদি অলওয়েজ আমরা কগনিটিভ বায়াসনেস কাজ করে এবং সবসময় আপনার এআই এজেন্টগুলো আপনাকে বলবে ইউ আর গ্রেট, আপনার কাজটি চমৎকার হয়েছে, অথবা ইউ আর জাস্ট অসাম, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে হাততালি দিয়ে হয়তো আত্মপ্রসাদ সিক্ত করবে, কিন্তু এন্ড রেজাল্টে ভালো কিছু এনে দেবে না। আমরা একটি ছোট্ট প্রম্পটের মাধ্যমে জিনিসটি আরো গুছিয়ে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা একটি স্ক্রিনে প্রম্পট দেখাচ্ছি, যেখানে আমরা
আর্টিকুলেট করেছে একটি প্রম্পট, যার মাধ্যমে আপনার তৈরি করা ডকুমেন্টটি আপনি রিইভ্যালুয়েট অথবা সেকেন্ড চেক করতে পারবেন 4টি ডিফারেন্ট ভিউ পয়েন্ট থেকে, এবং সম্ভব হলে ডিফারেন্ট এআই মডেল ব্যবহার করুন। আপনি স্ক্রিনে লক্ষ্য করুন, আমরা একটা প্রম্পট লিখেছি। বিষয়টা অনেকটা এরকম: প্লিজ রিইভ্যালুয়েট দ্য অ্যাটাচড ডকুমেন্ট ফ্রম দ্য পার্সপেক্টিভ অফ ইম্পার্শিয়াল স্ট্র্যাটেজিক অডিটর উইথাউট এনি পার্সোনাল বায়াসেস। এখানে আপনি কিন্তু এগ্রিয়েবল হওয়ার জায়গাটা থেকে মডেলগুলোকে সরিয়ে দিলেন। এরপরে আমরা বলছি ইউটিলাইজ 4 সাব এজেন্ট ইচ রিপ্রেজেন্টিং এ ডিফারেন্ট ভিউ পয়েন্ট, এ স্কেপটিক্যাল প্রফেসর, এ কন্টেরিয়ান সিএফও, a market strategist and a harsh critic. Analyze the document step by step, maintaining a measured objective tone throughout the evaluation. এটা বলার পরে সে কিন্তু একটি ইভ্যালুয়েশন প্রসেস শুরু করেছে 4টি ভিউ পয়েন্ট থেকে, 4টি ডিফারেন্ট পার্সোনা থেকে। এরপরে ফাইনালি আমরা যেটা বলছি, কন্ডাক্ট এ স্টেপ বাই স্টেপ অবজেক্টিভ অ্যানালাইসিস টু আইডেন্টিফাই দ্য উইকনেস থ্রু এ গ্যাপ অ্যানালাইসিস অ্যান্ড প্রোভাইড হাইলি ডিটেলস রিকমেন্ডেশন উইথ বেটার অল্টারনেটিভস। আপনি যদি সেটিকে অ্যাটাচমেন্ট দিয়ে বলেন যে I have attached the documents, please run a gap analysis and find the blind spot and fix it. এভাবে যদি আমরা প্রতিটি ডকুমেন্ট এবং প্রতিটি কাজকে রিইভ্যালুয়েশন প্রসেসের মাধ্যমে একটি টেস্ট করি, তাহলে আমাদের প্রতিটি কাজ এবং রেজাল্টগুলোকে একটি অ্যাটমিক ভেরিফিকেশন প্রসেসের মাধ্যমে ক্রিস্টালাইজড হয়ে আসবে এবং তার কোয়ালিটি বহুগুণ বেড়ে যাবে। এখানে মূল বিষয় হচ্ছে এআই মডেলগুলোকে এগ্রিয়েবল অবস্থায় আপনার যে কোনো কাজকে হাততালি দিয়ে আত্মপ্রসাদে সিক্ত না করে, বরং আপনার ভুলগুলো যদি আপনার স্ক্রিনেই ধরা পড়ে, তাহলে যেই ডকুমেন্টটি আপনি ফাইনালি প্রিপেয়ার করলেন সেটি অনেকটি রক সলিড হবে এবং যাকে আপনি পাঠাচ্ছেন অথবা যেখানে আপনি সাবমিট করছেন সম্ভবত আপনি অ্যাপ্রিসিয়েটেড হবেন এবং ইট উইল ক্রিয়েট এ ইমেন্স ভ্যালু। ধন্যবাদ। অর্থমেটিক চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ।